হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হে কি, জল নেই? জল শেষ হয়ে গেল নাকি? এই জানো তো, গ্রামের সব জলাশয়ের জলস্তর না নেমে গেছে, পুকুরও শুকিয়ে গেছে, কুয়োতে জল অনেক নিচে চলে গেছে। কি যে হবে কে জানে। এই বছর তো বৃষ্টি হয়েছে কম, তার উপর মানুষজন জল ব্যবহারের চেয়ে নষ্ট করে বেশি। দেখি, মহারাজকে বলতে হবে। এই তো গোপাল এসে গেছে। শুনেছো, রাজ্যে সকল জলাশয়ে শুধু শুনিনি, চাক্ষুষ দেখেছি, আর এর কারণ ও তার সমাধানও ভেবে এসেছি মহারাজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো না খোলসা করে। মহারাজ, আসন্ন দিনে জলাভাব মেটানোর একটাই উপায়, তা হলো প্রজাদের উপর কর চাপানো। মহারাজ, আমার ঠাকুরদা বলতেন, যা মেলে মূল্য বিনে তার মূল্য কে আর জানে। আমরা যেহেতু জলের মতো এত মূল্যবান সম্পদ বিনামূল্যে পাচ্ছি, তাই একে গুরুত্ব দিতে শিখিনি। সবাই মিলে দেদার জলের অপচয় করছে। আমি এই অপচয়ের বিরুদ্ধে কর বসানোর পরামর্শ দিচ্ছি মহারাজ। জলের জন্য দেবে দাম, ছুটে যাবে কাল ঘাম। হ্যাঁ, যখনই জলের জন্য কর দিতে হবে, তখনই জলের অপচয় বন্ধ হবে। এতে লাভটা কি হবে গোপাল? মানুষ কম জলে কাজ করা শিখে যাবে, ফলে আগামী দিনে যদি জল সম্পদ কমেও যায়, এই কৃষ্ণনগরের প্রজারা আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু আমি আমার প্রজাদের কাছ থেকে জলের দাম নেব গোপাল? না মহারাজ, কর বাবদ যে অর্থ উপার্জন হবে, তার সাথে আপনার দান মিলিয়ে রাজ্যের মধ্যে একটা বিরাট কৃত্রিম জলাধার বানানো হবে। বাহ বাহ বাহ! যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে মহারাজ। এতে সারা বছর ধরে আর কোনো জলের অভাব থাকবে না মহারাজ। গোপালের প্রস্তাব বড় ভালো লেগেছে। আগামী দিনে ইতিহাসে এই কর্মযজ্ঞের কথা লেখা থাকবে বলেই আমার বিশ্বাস। আর তাই আমি গোপালকে এই মুহূর্তে 50টি স্বর্ণমোহর উপহার দেব বলে ঘোষণা করছি। সাধু সাধু সাধু। মানে আমার এই এতটুকু স্বাদ তুমি পূর্ণ করবে না? আমি কি নিজের জন্য চেয়েছি নাকি? সবই তো পাবে তোমার মেয়ে আর জামাই। হ্যাঁ, সে বুঝেছি গিন্নি, তাই বলে এতগুলো মুদ্রা আমি খরচ করতে পারবো না। পারবে না? আমি তাঁতির বাড়ি থেকে মেয়ে জামাইয়ের জন্য কয়েকটা শাড়ি আর ভালো পাঞ্জাবি কিনে একটু পাঠাবো। কিন্তু এখন আমার কাছে অত মুদ্রা নেই গিন্নি, পরে পেলে আমি ঠিক তোমার স্বাদ পূরণ করব। আবার বাজে কথা বলার জায়গা পাও না তুমি। এতক্ষণ কোথায় ছিলে গো? আমি বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম, তখন কমলা আমাকে বলল তোমায় নাকি দেখেছে। কি দেখেছি? কোথায় গেল? এত বড় মুদ্রা থলে কি হাওয়াতে উবে গেল নাকি? এই রে, এ তো মহা ঝামেলা। কখন কে যে গিন্নিকে খবর দিচ্ছে সেটা টেরও পাইনি। বলি মুখে কুলু পাটলে যে বড়, বলি রাজা মশাইয়ের কাছ থেকে যে এত রোজগার করো, সেই মুদ্রা যায় কোথায়? আহ, কানের মাথা খেও না তো। আমি কি তোমার কোনো কিছুর অভাব রেখেছি? বলো একবার। খাওয়া পড়া কোনো কিছুর তো কোনো খামতি নেই তোমার। মানছি রাখোনি, কিন্তু তাই বলে আমিও তোমার স্ত্রী, তোমার গিন্নি গো, গিন্নি, তাই না?